টলিপাড়ায় চরম অচলাবস্থা, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক পরিচালকদের। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে কাজে ফেরানো না হলে এই কর্মবিরতি চলবে। টেকনিশিয়ানদের বয়কট রাহুলকে, তার প্রতিবাদে আজ থেকে শুটিং বন্ধ স্টুডিও পাড়ায়। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, টলিপাড়ায় চরম অচলাবস্থার ছবি এবং অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিলেন পরিচালকরা। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে কাজে ফেরানো না হলে এই কর্মবিরতি চলবে, এমনটাই জানিয়েছেন পরিচালকরা। টেকনিশিয়ানরা রাহুল মুখোপাধ্যায়কে বয়কট করেছেন এবং তারই প্রতিবাদে আজ থেকে শুটিং বন্ধ স্টুডিও পাড়ায়। টলিপাড়ায় চরম অচলাবস্থার ছবি, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিলেন পরিচালকরা। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে কাজে ফেরানো না হলে এই কর্মবিরতি চলবে, এমনটাই জানিয়ে দিয়েছেন পরিচালকরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, টলিপাড়ায় তো তাহলে চরম অচলাবস্থা, কারণ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন পরিচালকরা। একদমই তাই। সোমবার দিন এবং সোমবার সকালবেলা সাধারণত যে চিত্র দেখা যায় টলিপাড়ায়, সেই চিত্র কিন্তু একেবারে দেখা যাচ্ছে না। ইতিমধ্যেই ফেডারেশন এবং পরিচালকের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে তার জেরে কিন্তু একেবারে খা খা করছে স্টুডিও পাড়া। আমি এই মুহূর্তে টেকনিশিয়ান স্টুডিও দাঁড়িয়ে রয়েছি এবং এখানে দেখা যাচ্ছে কোনো কাজ অর্থাৎ কোনো শুটিং চলছে না। শুধু টেকনিশিয়ান স্টুডিও নয়, একদম পাশাপাশি যে কটা স্টুডিও রয়েছে অর্থাৎ NT1 রয়েছে, দাসানি রয়েছে, ভারতলক্ষ্মী স্টুডিও রয়েছে, কোনো স্টুডিওতে কিন্তু আজ সকাল থেকে কাজ করা হচ্ছে না। এবং গতকালই ডিরেক্টরদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ডিরেক্টরস গিল্ড এবং পরিচালকদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে অনির্দিষ্টকালীন কর্মবিরতি অর্থাৎ রাহুল মুখোপাধ্যায়কে কাজে না ফেরানো পর্যন্ত এই যে অনির্দিষ্টকালীন কর্মবিরতি, সেই কর্মবিরতি চলবে। এবং ফেডারেশনকে একাধিকবার সময় দেওয়া হয়েছিল, শনিবার এবং রবিবার ফেডারেশনকে সময় দেওয়া হয়েছিল যাতে তারা কোনো একটি সিদ্ধান্তে পৌঁছয়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গিয়েছিল যে তারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। বরং শনিবার দিন বিকেলবেলা ফেডারেশনের পক্ষ থেকে সরাসরি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয় যে রাহুল মুখোপাধ্যায় ফ্লোরে থাকলে কোনো টেকনিশিয়ান কাজ করবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল দফায় দফায় কিন্তু আলোচনা হয়েছে এবং সেই আলোচনার পরে পরিচালকদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা আজ থেকে কোনো শুটিং করবেন না। একদিকে যেরকম সিনেমার শুটিং, অন্যদিকে সিরিয়ালের যে শুটিং, সেই সমস্ত শুটিং কিন্তু ইতিমধ্যেই বন্ধ রয়েছে। ফ্লোরে কেউ নেই, কোনো পরিচালক থেকে শুরু করে কোনো টেকনিশিয়ান তারা আসেননি। এই যে অচলাবস্থা, এই অচলাবস্থা কবে কাটবে তার কিন্তু কোনো কিছুই, কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। তার কারণ ফেডারেশনের পক্ষ থেকে টেকনিশিয়ানরা সরাসরি জানিয়েছেন যে ফেডারেশন যেরকম রাহুল মুখোপাধ্যায়কে 3 মাসের জন্য ব্যান করেছেন, টেকনিশিয়ানরা তারা জানিয়েছেন রাহুল মুখোপাধ্যায় ফ্লোরে থাকলে তারা কাজ করবেন না। পরিচালকদের পক্ষ থেকে জানানো হয়েছে তারা এই বিষয়টা চরম অপমানিত বোধ করেছেন এবং গতকাল একটি বিবৃতি জারি করা হয়, যেই বিবৃতিতে পরিচালকদের সই সংগ্রহ করা হয়, যেখানে অপর্ণা সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অরিন্দম শীলের মতো পরিচালক তারা রয়েছেন এবং তারা কিন্তু একসাথে আলোচনায় বসে সিদ্ধান্ত নিয়েছেন। আলোচনা করে যদি কোনো মীমাংসায় আসা যায় তবে সেক্ষেত্রেই কিন্তু পরিচালকরা কাজ করবেন এবং স্টুডিও পাড়া সচল হবে। কিন্তু এখনো পর্যন্ত সেই আলোচনার পথ খোলা নেই, এখনো পর্যন্ত শুটিং বন্ধ রয়েছে এবং স্টুডিও পাড়া কবে সচল হবে সেটার কিন্তু কোনো ক্লু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ফলত পরিচালকরা তারা কর্মবিরতি রেখেছেন, একদিকে ডেলি সোপ অর্থাৎ সিরিয়াল, অন্যদিকে সিনেমা। পুজোর শুটিং, পুজোর যে সিনেমা তার শুটিং শুরু হওয়ার কথা ছিল, আজকে আরো বেশ কিছু সিনেমার শুটিং হওয়ার কথা, কোনো সিনেমারই শুটিং হচ্ছে না। ফলত আজকে কি হয়, আজকে ফেডারেশনের সাথে পরিচালকদের এই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব মেটে কিনা, কোনো আলোচনার কোনো জায়গায় আসে কিনা, সেটাই কিন্তু প্রত্যেকে নজর থাকবে। একেবারেই। আপাতত ধন্যবাদ পৃথা। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করা হয়েছিল 3 মাসের জন্য, তবে তারপরেও কিন্তু টেকনিশিয়ানদের যে বক্তব্য বা তাদের যেটা দাবি, তাদের অভিযোগ যে রাহুল মুখোপাধ্যায়, পরিচালক রাহুল মুখোপাধ্যায় তিনি ফ্লোরে থাকলে টেকনিশিয়ানরা কাজে আসবেন না এবং সে কারণেই কিন্তু এখনো পর্যন্ত যে অচলাবস্থা টলিপাড়ায় দেখা যাচ্ছে এবং এরই প্রতিবাদে কিন্তু পরিচালকরা বলছেন যে তারা রাহুল মুখোপাধ্যায়কে যখন টেকনিশিয়ানরা চাইছেন না, তারা এতে অপমানিত বোধ করছেন। সেক্ষেত্রে তারা যে অনির্দিষ্টকালীন কর্মবিরতির ডাক দিয়েছেন এবং সেক্ষেত্রে এই মুহূর্তের যে ছবি, আজকের যে ছবি, প্রত্যেক সপ্তাহে সোমবারে যে একটা কর্মব্যস্ততা দেখা যায়, আজকে কিন্তু টলিপাড়ায় সেই কর্মব্যস্ততার ছবি নেই, একেবারে অচলাবস্থা টলিপাড়ায়।